জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে পায়তারা চলছে এটাকে বরদাস্ত করব না। গণ অভ্যুত্থানের 1 বছর না পেরুতেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল জাতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেন তারা। জানান, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনতে আবশ্যিক বিষয়ে ন্যূনতম ঐক্য ধরে এগিয়ে যেতে হবে। যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে বাংলাদেশ আরও বহু বছর পিছিয়ে পড়বে শঙ্কা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অযথা বিলম্ব না করে সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাটে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার আশঙ্কা, নির্বাচন যত এগিয়ে আসবে গুজব অপপ্রচার ততই বাড়বে। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায় একটা সিট তো পাবে, এরকম একটা চিন্তায় তারা আছে। বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে আশ্রয় নিয়ে নিজেদের ভারতের লোক বলে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি। যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে, বাংলাদেশটাকে শাসন করবে, বাংলাদেশটাকে শোষণ করবে, কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের অস্তিত্বটা বিশ্বাস করবে না, সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আশা করি তাও